আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভি নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের ব্লগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে বিএসইসির শীর্ষ পর্যায়ে রদবদল। আসলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদের পুঁজিবাজারের অভিভাবক এবং এই অভিভাবক এই জায়গাটিতে শীর্ষ পর্যায়ে কিন্তু বেশ কিছু রদবদল হয়েছে। আসলে গত যে সপ্তাহটা চলে গেল সেই সপ্তাহটাতে কিন্তু বেশ বড় ধরনের পতন দেখেছি আমরা এই বাজারে। প্রথম দিকে যেমন ২৭টি কোম্পানিকে জেটে দেওয়া হয়, পরের দিন আবার একটি কোম্পানিকে আরও যোগ করা হয়, মোট ২৮টি কোম্পানি কিন্তু জেটে চলে যায়। এরপরে ইরান যুদ্ধের একটা প্রভাব ছিল, এরপরে বেশ কিছু জরিমানা হয়েছে। সব প্রভাবটা কিন্তু পড়েছিল আমাদের পুঁজিবাজারে, একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং যার কারণে কিন্তু আমাদের বিনিয়োগকারীদেরকে আবারও রাস্তায় ফিরে আসতে হয়, আন্দোলনে যেতে হয়। অনেকের কাছ থেকে দেখা গেছে যে হতাশার কথা। তো এই সকল সব বিষয় মিলিয়ে কিন্তু আসলে এই রদবদলটা আসার কথাই ছিল। তো সেই রদবদলটা নিয়ে আজকের ব্লগে আপনাদের সামনে কথা বলবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের একেবারে ইন্ট্রোতে। ইন্ট্রোর পরে আমরা বিস্তারিত আলোচনা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ কাই টিভিতে আসার জন্য। তো যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি এই মুহূর্তে ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন, তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। তো আর বরাবরের মতো কিন্তু সেই সুযোগটা থাকছে যে আপনার স্ক্রিনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্টক মার্কেট রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে। তবে অবশ্যই অনুরোধ থাকবে যে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার জন্য। তো আমরা চলে যাচ্ছি একেবারে মূল অংশে। সেটি হচ্ছে কিন্তু আমরা যেটা বলছিলাম ঠিক ইন্ট্রোর আগে, যে বিএসইসির শীর্ষ পর্যায়ে বড় রদবদল। শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসির শীর্ষ পর্যায়ে বড় রদবদল করা হয়েছে। ৩ অক্টোবর বিএসইসির এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়। নতুন আদেশে বিএসইসির নির্বাহী পরিচালক আনারুল ইসলামকে দেওয়া হয়েছে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্সে। আগে তিনি কিন্তু বাজারের মধ্যস্থকারী বিভাগ ও ইস্যুয়ার কোম্পানির অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলেন। নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমকে নতুন করে আবার মুখপাত্রের দায়িত্বের পাশাপাশি ডেরিভেটিভস বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ডেরিভেটিভস বিভাগ এবং ইন্টারনাল নিরীক্ষা অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের দায়িত্বে ছিলেন। নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামকে তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্ব থেকে আর&ডি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক হাসান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগে। আগে তিনি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও এনফোর্সমেন্ট বিভাগে কিন্তু দায়িত্বে ছিলেন। নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে বিএসইসির কর্পোরেট ফাইন্যান্স বিভাগ থেকে সরিয়ে বাজারের মধ্যস্থকারী বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। আর মাহবুবুর রহমান চৌধুরীকে আগের মতোই আইন বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে। কামরুল আনাম খানকে হিসাব বিভাগের দায়িত্বের পাশাপাশি ইন্টারনাল নিরীক্ষা বিভাগ এবং কমপ্লায়েন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেনকে কমিশন সচিবালয়ের দায়িত্বের পাশাপাশি ফাইন্যান্সিয়াল লিটারেসি বা বিনিয়োগ শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। মীর মোশাররফ জাহাঙ্গীর আলমকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ থেকে সরিয়ে অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক প্রদীপ কুমার বাসবকে কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, ক্যাপিটাল ইস্যু বিভাগ ও এনফোর্সমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আর যে ইস্যু খবরটা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য, সেটি হচ্ছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব মমিনুল ইসলাম। বৃহস্পতিবার ডিএসসির বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তো এই ছিল আসলে যে আমরা দেখলাম যে আমাদের যে পুঁজিবাজারে যে
অভিভাবক রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সেই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে শীর্ষ পদগুলো রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের রদবদল এসছে, এবং সাথে সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সুখবর আমরা পেলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জনাব মমিনুল ইসলাম। তো বেশ অনেকগুলো কিন্তু খবর এসছে আসলে এর মধ্যে। আর আমরা জানি যে আসলে রদবদলটা হওয়ারই কথা ছিল। বেশ কিছু আসলে আমাদের এই মার্কেটে কিন্তু গত 15 বছর অনেক অনিয়ম হয়ে গেছে। তো এই অনিয়মগুলোকে যদি আবার ঠিক পথে আনতে হয় তবে কিন্তু ঠিক পার্সনকে, ঠিক যে ব্যক্তি রয়েছে সেই ঠিক ব্যক্তিকে ঠিক জায়গায় বসাতে হবে, তাছাড়া কিন্তু আসলে এটি সম্ভব না। তো আশা রাখবো, প্রত্যাশা রাখবো যারা আসলে নতুন দায়িত্ব পেলেন তারা তাদের দায়িত্বটি সততার সাথে, নিষ্ঠার সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে তারা তাদের দায়িত্বটি পালন করবে। আর তারা যদি তাদের দায়িত্বটি ঠিক সঠিকভাবে পালন করে তবে কিন্তু আমরা সামনে আমাদের এই দেশের পুঁজিবাজার ঠিক যেমনটি হওয়া উচিত ছিল ঠিক তেমনটি দেখতে পাবো। আর আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে আমরা একটা যেন ভালো পুঁজিবাজার পেতে পারি। বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার পাওয়াটাই কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে তাদের কাছে বড় পাওয়া। তো আশা রাখবো নতুন যারা দায়িত্ব নিলেন তাদের হাত ধরে আমাদের দেশের পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়েই আজকের মতন এখানেই ব্লগটি শেষ করছি। তো ইনশাল্লাহ আবার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে স্টক মার্কেট রিলেটেড যে কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।